ধরেন আপনি কোথাও ইন্টারভিউ দিতে গেলেন, ইন্টারভিউ বোর্ড আপনাকে জিজ্ঞেস করলো, টেল মি অ্যাবাউট ইউর সেলফ। ওকে ফাইন, আপনি নিজের সম্পর্কে গুছিয়ে বললেন। তারপরে প্রশ্ন করলো যে আপনি রিসেন্টলি লিডারশিপ কোনো একটা জায়গায় দেখাইছেন, সেটা সম্পর্কে একটু বলুন। আপনি আপনার আপনার লিডারশিপ স্কিল সম্পর্কে একটু তাদেরকে ধারণা দিলেন। ওকে ফাইন, সেটা সম্পর্ক তারা স্যাটিসফাইড হলো। তারপর ধরেন আপনাকে জিজ্ঞেস করলো আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান সম্পর্কে, সাবজেক্ট রিলেটেড অথবা বাংলাদেশ অথবা বহির্বিশ্ব সম্পর্কে কোনো কিছু জিজ্ঞেস করলো, দেন সেটার উত্তর দিলেন। তারপর আপনাকে জিজ্ঞেস করলো নিজের পার্সোনাল লাইফ সম্পর্কে, ওকে এটাও উত্তর দিলেন। ধরুন আপনার যতগুলো প্রশ্ন করা হয়েছে সবগুলায় সঠিকভাবে আনসার দিয়েছেন, তারাও স্যাটিসফাইড। তারা তারপরে আপনার স্যালারি নেগোসিয়েশনে গেল, আপনি আপনার স্যালারি এক্সপেকটেশনটা বললেন, তারাও রাজি হলো। তারপর তারা জিজ্ঞেস করলো যে আপনি কোন দিন থেকে জয়েন করতে পারবেন, বা কীভাবে আপনি জয়েন করবেন, বা কোথায় থাকবেন, অফিস কীভাবে করবেন, সেটাও আপনি গুছিয়ে সব কিছু বললেন। সর্বশেষ তারা আপনাকে বলল উই উইল কল ইউ লেটার। ভাই রে ভাই, 1 মাস 2 মাস 3 মাস চলে যায়, সেই কল তো আর আসে না রে ভাই। কারণ আপনার একটা দিকে ল্যাকিংস ছিল, আপনার একটা দিকে দুর্বলতা ছিল, আপনার একটা স্কিলের অভাব ছিল, সেটা হচ্ছে জ্যাক, লিঙ্ক। আপনার লিঙ্ক ছিল না, বা আপনার কোনো জ্যাক ছিল না, সেই কারণে আপনার এই চাকরিটা হয়নি। কেন রে ভাই? তোরা যেহেতু কোনো ক্যান্ডিডেটকে চুজ আগে থেকে করে রাখবি, তাহলে এই অন্য ক্যান্ডিডেটদেরকে ডাকোস কেন, তাদেরকে হয়রানি করোস কেন রে ভাই? তাদের আসা যাওয়ার খরচ, তাদের এই যে এক্সপেকটেশান থাকে যে আমি চাকরিটা পেলে এই করবো সেই করবো, বাবা মায়ের সেবা করব, বাবা মায়ের হাল ধরবো, একটা সংসার করব, সংসারের হাল ধরবো, কেন তোদের কি ন্যূনতম জ্ঞানটা নাই যে যাদেরকে তোরা নিবি না তাদেরকে কেন আশা দেখাস? বাংলাদেশের প্রায় 98% বিভিন্ন বেসরকারি জব, বা আমরা যেগুলোকে কর্পোরেট জব বলি, এই জবগুলোতে এই সিচুয়েশানটা ফেস করতে হয় যে আগে থেকেই কোনো প্রার্থীকে তারা নির্বাচিত করে রাখে, এবং তারা শো করে একটা ইন্টারভিউ বোর্ড বানায়া যে ইন্টারভিউ নিচ্ছে, তাদের যোগ্য প্রার্থী পাচ্ছে না, সর্বশেষ একজন পাইলো, তাকে নিয়ে নিলে। আসলে গিয়ে দেখেন সে কোনো না কোনো জ্যাক অথবা লিঙ্কে সেখানে আসছে। আচ্ছা, আপনারা যদি লিঙ্কে নেবেন, তাহলে এরকম স্কিল প্রার্থী আপনারা খোঁজ করতেছেন কেন? বেশিরভাগ প্রার্থী লিঙ্কে অথবা জ্যাকে নিয়োগ পায়, এটা আমরা জানি। আপনার সরকারি চাকরির ক্ষেত্রে একই রকম হয়, রাজনৈতিক দলের লবিংয়ে অথবা কোনো রাজনৈতিক দলের পরিচয়ে তাদের কর্মীদেরকে নিয়োগ দেওয়া হয়। অনেকগুলো ভাইবা ফেস করছি, তো সবগুলো মোটামুটি বুঝতে পারতেছি। তো একটা দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অথবা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যদি আপনি বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন মতাদর্শকে প্রাধান্য দেন, তাহলে আপনি দেশের দক্ষ নাগরিক অথবা দেশকে উন্নত করবেন কীভাবে? এটা কখনো পসিবল না। এটা থেকে যতদিন পর্যন্ত বাংলাদেশ বের হতে না পারবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো উন্নতি ঘটবে না। এটা হাতে কলমে লিখে রাখেন, অথবা এটা স্মরণে রাখেন যে এই জিনিসগুলো যতদিন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান অথবা বেসরকারি প্রতিষ্ঠান থেকে বাদ যাবে না, ততদিন পর্যন্ত বাংলাদেশ উন্নতি লাভ করতে পারবে না।